সেলিম তালুকদারের বয়স ছিল ৩২ বছর। তিনি ৩২ জুলাই বা ১ আগস্ট শহীদ হন। গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে মৃত্যুর সঙ্গে লড়াই ছিল তার ১৪ দিনের। সেলিমের মাথা, বুক আর পিঠে লেগেছিল ৭৫টি ছড়ার গুলি। এক্স রে ও সিটি স্ক্যানে ধরা পড়ে মাথায় ১৮টি ও বুক আর পিঠে ৫৭টি গুলি। মৃত্যু রহস্য চাপা দিতে পুলিশ মৃত্যু সনদেও কেতাবি বয়ান মেনে নিতে বাধ্য করে পরিবারকে। এমনকি ১ আগস্ট রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে পুলিশ মরদেহ জিম্মি করে রাখে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। ১৮ জুলাই সেলিম গুলিবিদ্ধ হওয়ার পরও পুলিশ হয়রানির কারণে তাকে নিয়ে ১৪ ঘন্টা কেবল এ হাসপাতাল থেকে ও হাসপাতালে ঘুরে বেড়াতে হয়েছে। সবশেষ ভর্তি নিয়েছিল পপুলার হাসপাতাল। গত ১ আগস্ট সকালে মৃত্যু নিশ্চিত হওয়ার পর চিকিৎসক যখন সেলিমের লাইফ সাপোর্ট খুলে ফেলেন, তখনও সেলিমের স্ত্রী জানতেন না তার গর্ভে আরেকটি জীবন একটু একটু করে বেড়ে উঠছে। এই শহীদের জীবনে সবচাইতে আক্ষেপের শিরোনাম এটি। ১৮ বছর বয়সী সুমি আক্তারের সঙ্গে বিয়ে হয়েছিল ১ বছর আগে। মৃত্যুর ৩ দিন পর ৪ আগস্ট ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী। বাবা ডাকত দূরের কথা, পিতৃত্বের খবরই তার জানা হলো না। অথচ ১৮ জুলাই গুলিবিদ্ধ হওয়ার আগের দিনও স্ত্রীর প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিলেন। তখনও নিশ্চিত হতে পারেননি তিনি বাবা হচ্ছেন। স্ত্রী সুমি আক্তার জানান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটি থেকে অনার্স সম্পন্ন করে নারায়ণগঞ্জ মাল্টিফেপস লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন সেলিম। মাস্টার্সে ভর্তির অপেক্ষায় ছিলেন। অফিস থেকে ছুটি নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য। আমি বলছি যে তোমার যাওয়ার দরকার নেই, তুমি তো চাকরি করো, তোমার জব আছে, তাহলে সমস্যা কি? বলছে না, আমি যদি একজন যাই তাহলে একজন লোক বাড়বে, আমার দেখা দেখে আরো মানুষ যাবে, তাহলে হয়তো ছাত্ররা যার জন্য আন্দোলনের নামছে তার সাকসেস হবে। ১৭ জুলাই রাতে অনার্সের আইডি কার্ডও বের করে রাখেন। ১৮ জুলাই সকালে রাজধানীর বাড্ডা লিংক রোডের বাসা থেকে বের হন নাস্তা না করেই। মা সেলিমা বেগম খেয়ে বের হতে বলেছিলেন ছেলেকে। এখন আমার ছেলের হারাইয়ে ওর বাপও আধা পাগল, আমিও আধা পাগল। আমার যে বুক খালি হয়ে গেছে, আমি যে ছেলে জীবন আর ফিরে পাবো না, আমার যার মা কয়ে ডাকবে না, আমি যেন ছেলে চেহারাটা আর জীবনে দেখতে পারবো না। সকাল 10টায় স্ত্রী ফোন করে বুঝতে পারেন তার স্বামী আন্দোলনে আছে। স্ত্রীকে জানান একটু পরেই বাসায় ফিরবেন। এরপরেই রাজধানীর মেরুল বাড্ডার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন তিনি। বেলা 11টায় তার স্ত্রীর ফোনে কল দিয়ে এক তরুণ জানায়, আপনার স্বামী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে তাকে মুগদা হাসপাতালে নেওয়া হয়। রক্ত থামানোর জন্য ব্যান্ডেজ ও প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালটি প্রশাসনিক চাপ এড়াতে আর রাখতে চায়নি সেলিমকে। একই কারণে বিভিন্ন হাসপাতালে গেলেও কোথাও সেলিমকে ভর্তি করা যাচ্ছিল না। একই সঙ্গে আরেক সমস্যা, কোথাও আইসিইউ বেড খালি ছিল না। বেলা 11টা থেকে রাত 1টা পর্যন্ত 14 ঘন্টা গুলিবিদ্ধ সেলিমকে নিয়ে ঘোরাঘুরির পর ভর্তি ও আইসিইউ বেড মেলে ধানমন্ডির পপুলার হাসপাতালে। হাসপাতালে 14 দিন পর সেলিম মারা গেলে পুলিশ সেলিমের বাবাকে বাধ্য করেন লিখিতভাবে স্বাভাবিক মৃত্যুর স্বীকারোক্তি দিতে। ১ আগস্ট সকাল থেকে বিকাল 3:30 পর্যন্ত অপেক্ষার পর বাধ্য হয়ে পুলিশের সাজানো বয়ানে স্বাক্ষর করেন তিনি। এরপর মৃত্যু সনদ আর শোকের বহর নিয়ে স্বৈরাচারের শহর ত্যাগ করেন তারা। আমি তো ড্রাইভারি করতাম, গাড়ি টাড়ি কোথাও কোনো সমস্যা হইলো বা কোথাও বিপদে বললে আমার ছেলে দৌড়ে যাইতো আমার উদ্ধারের জন্য। মা বাবার আদরের খোকা শেষবারের মতো ফেরেন নিজের শহর ঝালকাঠির নলছিটিতে। 3 বোনের একমাত্র ভাই ছিলেন সেলিম। পরের দিন 2 আগস্ট সকালে কারফিউর মধ্যে নলছিটিতে জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় সেলিমকে। বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা নলছিটি শহরের বাসস্ট্যান্ডে বিজয় উল্লাস ৭১ চত্বরকে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্বর নাম দেন। এর 2 দিন পরই ছিল তার প্রথম বিবাহবার্ষিকী। 4 আগস্টকে ঘিরে কয়েক মাস আগে থেকে ছিল স্ত্রীর সঙ্গে কত পরিকল্পনা। এই দিনটিতেই আরেক দফা প্রেগন্যান্সি টেস্ট করানো হয়। পরের দিন 5 আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে আসলো আরেক খুশি আর আক্ষেপের খবর, শহীদের সন্তান পৃথিবীতে আসছে। শহীদ সেলিমের স্ত্রীর গর্ভকাল ছিল সেদিন পর্যন্ত 4 সপ্তাহ 6 দিন, কিন্তু জেনে যেতে পারলেন না তিনি।
স্ত্রী সুমি জানান, চট্টগ্রামে তাদের বেড়াতে যাওয়ার কথা ছিল। স্বামীর জন্য কিনেছিলেন পোশাক। কয়েক মাস আগে থেকে স্বামীর মুখেও ছিল বিবাহ বার্ষিকীতে চমকে দেওয়ার ঘোষণা। স্বামী একটি কন্যা সন্তানের আশা করতেন সব সময়। এখন হয়তো গর্ভের এই সন্তানই হবে স্মৃতির স্মারক। কিন্তু স্ত্রী আর এই অনাগত সন্তানের জন্য আছে কি কোনো নিশ্চিন্তপুর? পুলিশরা গুলি করছে, তাদের বিচার চাই। আর যারা করাইছে তাদেরও বিচার চাই। অল্প বয়সে হাজবেন্ড হারাইলাম, স্বামী হারাইলাম। আমার এখন প্রেগনেন্ট, আমি তার স্মৃতি আছে আমার কাছে। এটা নিয়ে যেন আমি ভবিষ্যতে ভালো থাকতে পারি। আর হ্যাঁ, যে শহীদ হিসেবে মারা গেছে তাকে যেন শহীদের মর্যাদা মানে রাষ্ট্রীয়ভাবে যেন তাকে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত স্ত্রী সুমি আক্তারের দাবি, নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হলে সন্তান নিয়ে কারো বোঝা হয়ে থাকতে হবে না তাকে। ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমি আক্তার। তার বড় ভাই নাহিদুল ইসলাম ওমান প্রবাসী। মেজ ভাই ইলিয়াস হাওলাদার পড়াশোনা শেষ করেছেন। সুমি বিচার চান, তবে মরদেহ কবর থেকে তোলা বা ময়নাতদন্ত হোক এমন কিছু কোনোভাবেই চান না তিনি। পরিবারে সেলিম ছিলেন একমাত্র আশার আলো। একমাত্র ছেলেকে হারিয়ে মা বাবা তো তাদের পৃথিবীকেই হারিয়ে ফেলেছেন। কি বিচার দাবি করব জানি না, কিন্তু আসলে আমার যে বুক খালি হয়ে গেছে। আমি যে ছেলে জীবন আর ফিরে পাবো না, আমার যার মা কয়ে ডাকবে না। এইটাই আমার সরকারের কাছে দাবি যে এইটা যেন সুষ্ঠু বিচার চাই, এবং এটাই যেন সরকার তদন্ত করে দেখে যে কি হয়েছে, কেমনে হইলো, কি কেন হইল। অতি কাছ থেকে মারা হয়েছে, যে কারণে তার মাথার ব্রেন ছিদ্র হয়ে, মানে মাথার খুলি ছিদ্র হয়ে ব্রেনের ভিতরে চলে গেছে। ইচ্ছাকৃতভাবে পুলিশ তাকে মারছে। এমনকি তাকে মারার আগে তার গায়ে আঘাতও করা হয়েছে। আমাদের কাছে ছবি আছে, তার হাতে কালো হয়ে গেছে। সেলিমের বাবা রেন্টেকার চালক সুলতান তালুকদার বলেন, একমাত্র ছেলেকে হারিয়েছি, সে তো আর ফিরে আসবে না। তাই কোনো মামলার ঝামেলায় যেতে চাই না। মা সেলিমা বেগম আক্ষেপ করেন সকালের নাস্তা সন্তানকে সেদিন খাইয়ে দিতে না পারার। তিনি বলেন, আরো ৩২ বছরেরও শেষ হবে না ছেলে হারানোর জ্বালা। স্ত্রী সুমি জানান, জামায়াত ইসলামের পক্ষ থেকে শ্বশুর শাশুড়িকে ১ লাখ ও তাকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে। বিইউএফটি থেকে ৫০,০০০ টাকা দেওয়া হয়েছে। জুলাই ফাউন্ডেশন থেকে ২৩ নভেম্বর ৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।